চায়না থেকে আমি এমন একজন বিখ্যাত যারা কুম্ফু জানে এইরকম একজন পারফর্মার রে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি শিওর শিওর। তার নামও কিন্তু সেই রকম, তার নাম হইতে আছে বিখ্যাত পারসন জ্যাকি ভ্যান। আসিতেছেন জ্যাকি ভ্যান। জ্যাকি চ্যান শুনছিলাম। আমি তো নিজে করলো মরে মারলে কি হইবে? জ্যাকি ফ্যান, হ্যাঁ বিখ্যাত, চায়না থেকে এসেছে। হ্যাঁ বাংলা বোঝে না, বাংলা কিছু বোঝে না। আর আমি যেহেতু চায়না ভাষাটা পারি তাই হ্যাঁ যা করবে সেটা আমি আপনার লগে একটু ব্যাখ্যা দিয়া বুঝাইয়া দিব আর কি। আচ্ছা, এই যে এই প্রোগ্রাম সম্পর্কে তো সে জানেই, গ্র্যান্ড ফান শো সম্পর্কে জানে একেবারে জানে, মানে সে তো দেখে চায়না থেকে দেখে, চায়না থেকে দেখে, হ্যাঁ উদ্বুদ্ধ হইয়া আসছে। আর তাছাড়া আপনি যে একজন বিখ্যাত ডিরেক্টর এটাও কিন্তু সে জানে। তার চিন্তা ভাবনা আছে সে বাংলাদেশে যেহেতু আসছে এখন এখানে পারফরমেন্স করবে, তাই না? তো সে কিছু পারফরমেন্স করতে চায়। অবশ্যই অবশ্যই। ওই যে চংচিং ওই ছে তো ওই যে ওই ওই যে呀青王啊，我中光啊，我中光啊。সেটা হইতে আছে কি আপনি তো একজন বিখ্যাত ডিরেক্টর, তা একটা সংবর্ধনা জানাইতে হবে না? এটা সংবর্ধনা। আমরা যেমন সালাম দিই আসসালামু আলাইকুম, হিন্দুরা নমস্কার দেয়, তো সে সেরকম এটা দিতেছে ওয়াচিং চংচিয়া, ওয়াচিং চংচিয়া।呀呀，我朋友，ওই যে呀青王，যে ওই যে ওই যে এখন ব্যাপারটা হইতেছে সে একটা পারফরমেন্স করতেছে। প্লিজ প্লিজ, হ্যাঁ পারফরমেন্স শুরু করে দাও। ওই যে ওই যে ওই চিকটং কই যা,哦呀呀呀，ওই যা呀喽。要令国家歌咏出大家应了这歌啊，哎，令出这歌定不来歌为这家歌啊。এই সুরটা তো অনেক পুরনো সুর, এটা তো হিন্দিতে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, বাংলাদেশে হয়েছে। আরে বুঝতে উনি জানলেন কি করে? চায় না আপনি বোঝেন না, আমি তো নকল করা। ওরে কি বলছে বুঝতে পারতেছেন না? ওই যে চয়া ওই যে মানে পারফরমেন্স করতে চায়, এবং এইখানে আইসা শুধু পারফরমেন্স করলে হবে না, যদি আপনি তারা পছন্দ করেন তাহলে জীবনের পারফরমেন্স এখানে করতে চায়, বিয়ে শাদী এখানে করে হবে। বলে কি তাই? হ্যাঁ বলে। আর বিয়ে করতে হলে এই তো পাত্রী বলে চলেই আসে ইজো কেলো ব্যাপারটা হইতে আছে, সে দেখে পছন্দ করে ফেলাইছে, তার মধ্যে চেহারারও একটা মিল আছে, আপনি দেখেন।杨总，我来呀，请我跟我要你请我。ওই যে ওই ওই যে আপনি তো বুঝতে পারতেছেন না, বুঝাইয়া বলতে আছি, সে বলতে চাইতে আছে এটা চেহারা সুন্দর, মোর পছন্দ হয়ে গেছে।我这情花开哟。স্যার আমি বিয়ে করবো না স্যার। স্যার ও স্যার তুমি আমার কাছে চলে আসো, তুমি ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে স্যার মানে ব্যাপারটা হইতে আছে, সে চাইনিজ এ হালার পালা মুই পাশে। এই তো পেয়ে গেছি, ও তো দেখি বাংলাদেশি, ঢপ মারো। একটা কথা বলি, এই হালার ভালা তুই বাংলা হইছ কেন খানে? তা তুই ওরা পছন্দ কর কে? কি আছে কি মুই পছন্দ করি, আমি জ্ঞান ফান সব দেখে এরা পছন্দ করছি। তুই যে বরিশালের, তুই যখন বুঝে গেছ তুই পিটাইবে এটা বলতো। জোতা খুললে মোজা দিয়ে পেটাবো আনে বলতো। দাদা আসলে ওরা গরিব মানুষ তো, টাকা পয়সা কামাই করতে পারি না, এর ফলে বরিশালের দুইজন টেকনিক করে আইছি, তোর একটু সাজাই লইয়ে যাবো, বিভিন্ন জায়গায় যাই এরকম পারফরমেন্স কর। জায়গা পাও নাই তুমি, এমন জায়গায় আসছো তুমি, এবার তোমাদের দুজনের আমি জেলে দেবো। ভাইয়া আর কয় কি মোরা তো বুরগলে ফেলেছে। ও ভাইয়া জেলে দিয়েন না ভাইয়া, আমার একমাত্র বউ ভাইয়া। আচ্ছা চলো তাহলে একটা কাজ করো, একটা নসিহত দেই, দেন। এইসব ঠকবাজি করে কখনো ভালো কিছু করা যায় না, ঠিক? কইছিলাম না। আর একটা হচ্ছে তোমরা দেশি মাল, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো। ভাইয়া তো ভালো কথাই বলছে। দেখছো ভালো মানুষ কারে কয়, দেখছো তোরে পিড়াই নাই, জেলখানায় দেয় নাই, আমরা একটা ভালো মানুষ বাংলাদেশটা রিপ্রেজেন্ট করমু। ওই যে গানটা ইংলিশে নকল করছো ওটা বাংলায় করো, বাংলায় কই এখন গান গাইতে গাইতে আমাকে একটু সুযোগ দিয়ে। অবশ্যই দেবো, তোমরা ভালো পাঠ গাও, বোঝা গেছে। কারণ অনেকক্ষণ আমার ধরতে সমস্যা হয়েছে যে তোমরা আসলে কি বাঙালি বা ও কি চাইনিজ না। খুব ভালো, ভবিষ্যতে তোমাদের সাথে আমি কাজ করবো ইনশাআল্লাহ। শুরু করে দাও, হাঁটাইয়ে দাও। দিও না গো বাসর ঘরের বাতিলি ভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে